গুড মর্নিং বন্ধুরা, মৌমিতার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি সিকোয়া ন্যাশনাল পার্কে, যা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। কাল দুপুরে আমরা রওনা দিয়ে এখানে এসেছি, তো আজকে সারাটা দিন এখানে কাটাবো। তার আগে আমরা কোন হোটেলে ছিলাম, সেটা কেমন ছিল সেটা দেখিয়ে আবার সিকোয়াতে ফিরে আসছি। সঙ্গে থাকুন। আমরা ছিলাম ভিসালিয়া বলে একটি সিটিতে। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেমনটা থাকে আর কি। সসেজ, স্ক্র্যাম্বল এগ, হট চকলেট, মাফিন, আর এখানে বেশ কিছু চায়ের বন্দোবস্তও ছিল। এদিকে ফ্রুট জুস ছিল, আর ওয়াফেল তো ছিলই। গ্রিন টি, কফি সবেরই সুবন্দোবস্ত। চলুন এবার আপনাদের হোটেলের জিম আর সুইমিং পুলটা একবার দেখিয়ে দিন। জিমটা খুবই সাধারণ, যা যে ইকুইপমেন্ট থাকা দরকার সবই সেখানে রয়েছে। আর সুইমিং পুলটাও বেশ ভালো, তবে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, খুবই ঠান্ডা, সে কারণে দেখলাম সুইমিং পুল আর তখন বেশ সকাল, খুব একটা কেউই ছিলেন না, ফাঁকাই ছিল সুইমিং পুল। তো আমরা এসব ঘুরে খানিকক্ষণ একটু লবিতে বসলাম, একটু নিউজ দেখছিলাম, আর মানুষজনও দেখছিলাম সবাই ঘুরতে যাবে সিকোয়াতে, সেই জন্য খুব তাড়াতাড়ি সবাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। ভিসালিয়া থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে পৌঁছতে সিকোয়া ন্যাশনাল পার্কে। চলুন এবার আপনাদের হোটেলের বাইরেটা কেমন সেটা একবার দেখিয়ে দিই। বেশ কুয়াশা, রোদের দেখা নেই। তখন ঘড়িতে প্রায় 8টা, সাড়ে 8টা বাজে, নভেম্বর মাস, কিন্তু ঠান্ডাও জাঁকিয়ে পড়েছে। রোদ উঠবে কিনা বোঝা দেয়। এই ওয়েদারটা ভালোই লাগে, কুয়াশা কুয়াশা, কিন্তু ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য একটু রোদের দরকার হয় বই কি। কিন্তু সময়ের অপেক্ষা, দেখা যাক 9টা 10টার দিকে রোদ ওঠে কিনা। আমাদের হোটেলের বাইরেটা এমন ছিল, আর তার পাশেই ওখানে একটি স্কুল, ওটা স্কুল গ্রাউন্ড। আর এই পাশ দিয়ে রয়েছিল বেশ কিছু শপ, যেমন সাবওয়ে, পিৎজা হাট। তো আমরা ব্রেকফাস্ট করবার পর একটু হোটেলের চারপাশ দিয়ে হেঁটে নিলাম, কারণ হোটেলটা এক্সপ্লোর করতেও কিন্তু বেশ ভালো লাগে। কেমন করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগে। বাইরেটা বেশ সুন্দর। এবার রোদের হোটেল থেকে প্রায় 10টা, সাড়ে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়তেই রোদের দেখা মিলল, কিন্তু আবার খানিকটা পথ যাওয়ার পর আবার কুয়াশাও দেখতে পেলাম। এভাবে রোদ কুয়াশার লুকোচুরি নিয়ে সারাটা পথ আমরা চললাম। আর ক্যালিফোর্নিয়া, সাউথ ক্যালিফোর্নিয়া আর কি, এখানে যেহেতু এগ্রিকালচার এবং ডেয়ারি ফার্মটা বেশি হয়, সেহেতু হোটেলে বাইরে বেরোলে বা একটু পথে ঘাটে বেরোলে এখানে না বড্ড বেশি গোবরের গন্ধ পাওয়া যাচ্ছিল। আর তখন খুব মনে পড়ছিল ছেলেবেলার কথা, কারণ আমার ছোটবেলা যখন পৈতৃক বাড়িতে আমরা যেতাম, সেখানে বাবাদের যে সেজো কাকু ছিলেন, তার এক বড় গোয়ালঘর ছিল, আর সেখান থেকে বড্ড গোবরের গন্ধ ভেসে আসতো। তো সেসব কথা মনে পড়ছিল। এমনও হয়েছে খেলতে গিয়ে সেই গোবরে পা পিছলে পড়েও গিয়েছি বেশ কবার। তো সেসব কথা খুব মনে হচ্ছিল, সেই ছোটবেলার দিনগুলো মনে হচ্ছিল। আর এই নয়নাভিরাম গ্রামগুলো দেখতে বড্ড ভালো লাগছিল। কিন্তু যেটা হচ্ছিল সেটা হলো, গাড়ির কাঁচ ভেদ করে সেই গোবরের গন্ধ কিন্তু কন্টিনিউয়াস আসছিল সমস্ত পথ জুড়ে। তবুও ভালোই লাগছিল। খানিকটা পথ চলার পর আমরা চলে এসেছি 3 রিভার্স বলে একটি পয়েন্টে। ভারী সুন্দর জায়গা বললেও কম বলা হবে। এখানে রেস্ট এরিয়া আছে, তাই এখানে ফ্রেশ হয়ে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো। খানিকক্ষণ এখানে কাটালাম, কিছু ফটো তোলা হলো, কিছু ভিডিও করলাম, কিন্তু বেরোতে ইচ্ছে করছিল না। তো এবার ধীরে ধীরে আমরা সিকোয়া ন্যাশনাল পার্কের খুব কাছাকাছি চলে এসেছি।
ওই দূরে পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছিল। এবার আমরা ঢুকে গেছি ন্যাশনাল পার্কের ভেতরে। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালার মাঝে অবস্থিত এই ন্যাশনাল পার্ক প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত পোস্টকার্ড। এখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় গাছগুলির মধ্যে কিছু, যার মধ্যে অন্যতম জেনারেল শারমান ট্রি। এবার আমরা চলে এসেছি সিকোয়া ন্যাশনাল পার্কের অন্যতম দ্রষ্টব্য টানেল রকে। গ্রানাইট বোল্ডার হাইওয়ের ওপর পড়ে একটি টানেলের মতো তৈরি করেছে, যেটি দেখবার জন্য আমরা সবাই ভিড় করেছিলাম সেখানে। আমরা এখন সিকোয়া ন্যাশনাল পার্কের 7000 ফিট ওপরে আছি, আর এখানে আসা মাত্রই প্রচুর স্নো দেখতে পেলাম। তো জায়গাটা অসম্ভব সুন্দর, আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। আমরা এখন আছি সিকোয়া ন্যাশনাল পার্কের জেনারেল শারমান ট্রি যেদিকে আছে সেদিকটাতে। সিকোয়া ন্যাশনাল পার্কের পাহাড়ি অংশ, বিশেষ করে এই দিকটা শীতে গভীর তুষারেই ঢেকে যায়। নভেম্বর থেকে মার্চ মাস এখানে তুষারপাত একটা সাধারণ বিষয়, আর অনেক সময় রাস্তার পাশে কয়েক ফুট বরফ জমে থাকে। তুষারের মধ্যে সিকোয়া গাছগুলো দেখতে এক অন্যরকম চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে, এক নীরব ঠান্ডা পরিবেশ। কোনো কোনো দিন এত বেশি বরফ পড়ে যে রাস্তায় চেইন বা স্নো টায়ার এখানে বাধ্যতামূলক হয়ে যায়। আর একটু এগোলেই এখানে জায়েন্ট ফরেস্ট মিউজিয়ামটি পড়বে। এবার আমরা সেদিকেই যাব। এটি একটি ছোট্ট মিউজিয়াম এই ফরেস্টের মাঝে, কিন্তু তথ্য সমৃদ্ধ। এই মিউজিয়ামে সিকোয়া গাছের হাজার বছরের ইতিহাস যেন আরেক জগতে আমাদের নিয়ে যায়। এখানে শীতের স্নোফল সত্যি দারুণ এক বিষয়, যেটা আমরা সামারে তো পাবোই না। অনেক সময় আমরা এই অক্টোবর এলেও পাওয়া যায় না, কিন্তু নভেম্বরে হঠাৎ করে পেয়ে যাওয়াতে আমরা সত্যি আনন্দিত। এবার আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। বাইরে টেম্পারেচার এতটাই কম, তাই ঠান্ডায় যখন খুব কষ্ট হচ্ছিল, এই মিউজিয়ামের ভেতরে এসে, ভেতরে হিটার চলছে, সে কারণে একটা দারুণ ভালো একটা ফিলিংস হলো। এবার আসি মিউজিয়ামের বিষয়ে। এখানে সিকোয়া গাছের ইতিহাস যেমন জানা যায়, তেমনই কিভাবে গাছগুলো হাজার বছর বেঁচে আছে, তাদের বনের ফায়ার সাইকেলটা কীরকমভাবে চলে, জেনারেল শারমান সহ বিভিন্ন বিখ্যাত গাছের তথ্য আমরা এখানে পেয়ে থাকি। নকশা করা ট্রেইল ম্যাপও এখানে পাওয়া যায়। তাই যারা এখানে ঘুরতে আসেন, এই মিউজিয়ামে একবার ঢু দিয়ে যান এসব তথ্যগুলো জানবার জন্য, এই গাছগুলোর ইতিহাসগুলো জানবার জন্য। এবার আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে জেনারেল শারমান ট্রি দেখবার জন্য জেনারেল শারমান ট্রেইল ধরে যাচ্ছি। এটা প্রায় 0.5 মাইল মতো, তবে মনে রাখতে হবে এটি ডাউনহিল হোয়াইল গোয়িং ইন অ্যান্ড আপহিল হোয়াইল কামিং ব্যাক। রাস্তা পুরো পাকা, চারদিকে বিশাল সিকোয়া ট্রাঙ্ক দাঁড়িয়ে আছে, যেগুলো দেখে মনে হয় যেন লাল রঙের বিশাল টাওয়ারের মাঝে হাঁটছি। শীতে রাস্তাটা বরফে ঢাকা থাকে, তাই বরফে পিছলে যাওয়ার ভয় থাকে। অনেকে স্নো গ্রিপ বা ভালো হাইকিং বুট পরে থাকেন। সিকোয়ার গভীরে দাঁড়িয়ে আছে এই জেনারেল শারমান ট্রি। ভলিউম অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় গাছ। বয়স প্রায় 2200 থেকে 2700 বছর। গাছটার সামনে দাঁড়ালে মনে হয় মানুষ কত ছোট আর প্রকৃতি কত বিশাল। এই সেই জেনারেল শারমান ট্রি, সেই প্রাচীনতম গাছ যার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি।
ভাবতেই রোমাঞ্চ হয়। এখন আমরা যাচ্ছি সিকোয়া ন্যাশনাল পার্কের ওকাসাচি বলে একটি হোটেল কাম রেস্টুরেন্টে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমরা বেশ ক্লান্ত, আর একটা ট্রেলে অনেকক্ষণ হেঁটেছিলাম। তো যাই হোক, এখন সেই রেস্টুরেন্টে যাব আমরা লাঞ্চটা করে, আর খানিকক্ষণ এখানে থেকে তারপর আমরা আমাদের ক্যালিফোর্নিয়ায় আমাদের বাড়ির দিকে রওনা দেব। এখন প্রায় দুপুর 2টো মতো বাজে, তাই আমরা চলে এলাম এই লজে। বেশ ভালো একটা ওয়ার্ম অ্যাম্বিয়েন্স, শীতের জায়গায় এটা বুঝি খুব দরকার হয়। রেস্টুরেন্টটি ভারী সুন্দর, আর আমি যেখানে বসেছি সেখান থেকে নিচে খুব সুন্দর স্নো দেখা যাচ্ছে, তো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি যেখানে বসেছি সেখান থেকে নিচটা এমন দেখা যাচ্ছে, এত স্নো, গাছ, আর ওই দূরে পাহাড়, আর ধপধপে সাদা স্নো, কি যে ভালো লাগছে। খুব সুন্দর কাঠের একটি রেস্টুরেন্ট। লাঞ্চের অর্ডার দিয়ে আমরা ওয়েট করছি। এখানে খুব লিমিটেড অপশন, পিৎজা, র্যাপ, স্যান্ডউইচ এসবই, তার বাইরে কিছু না। যেহেতু এত ওপরে পাহাড়ি জায়গার একটা রেস্টুরেন্ট, কতই বা আর অপশান থাকবে। মুকুট একটু পিৎজা খেতে চেয়েছিল, বাট 1 ঘন্টার মতো লাগবে তৈরি হতে, তাই আমরা র্যাপ নিয়েছি, চিপস নিয়েছি, কফি নিয়েছি। তো এবার লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়ব বাড়ির দিকে। এবার আমরা ফেরার পথ ধরেছি, আর ফেরার পথটিও অদ্ভুত সুন্দর। হঠাৎ করে এক জায়গায় এমন দৃশ্য দেখে আমাদের থেমে যেতে হলো। মেঘ, পাহাড়, আর ওদিকে সূর্যাস্ত হচ্ছে। এই যে কি নৈসর্গিক দৃশ্য বলে বোঝানো খুব কঠিন, এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হলো। বন্ধুরা, আমরা সিকোয়া ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। পথের মধ্যে এত সুন্দর একটা স্পট পেলাম, পেছনে শুধুই মেঘ আর আমরা তারও ওপরে। এত ভালো লাগছে, মানে এত অপূর্ব, খুব ভালো লাগলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সিকোয়া ন্যাশনাল পার্কে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই।